এই শীতের যে হিমেল বাতাসে থরথরে কাঁপছে মানুষ। ঠাকুরগাঁয়ের আজকে সকাল 6টা। ঠাকুরগাঁয়ে যেহেতু আবহাওয়া অফিস নেই, সেই সূত্রে রংপুর এবং পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আমরা জেনেছিলাম যে ঠাকুরগাঁয়ে আজ সকাল 6টায় যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সেটি হচ্ছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। টানা আবহাওয়া অফিস জানিয়েছেন টানা কয়েকদিন ধরে এই শীতের যে তাপমাত্রা এটি নিম্নে পরিণত হবে। আমরা ইতিমধ্যে আরও জেনেছি যে বিশেষ করে যে এই ঠাকুরগাঁ জেলার মানুষের যে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষগুলো, এদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে, কারণ তারা সেরকম ভালো একটা কাজে যেতে পারছে না। তাদের বিশেষ করে যে বৃদ্ধ যে খেটে খাওয়া মানুষগুলো রয়েছে তাদের সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে, কারণ তারা ঠিকমতো না মানে মাঠে কাজ না করার জন্য তারা ঠিকমতো খাবারও পাচ্ছেন না। এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আরও দিনমজুর, রিক্সা চালক, কৃষক এবং অসহায় ও শিশুবৃদ্ধরাও। ভোরের দিকে দেখা গেছে অনেকে খড়কুটে, কাঠ কিংবা টায়ার জ্বালিয়ে শীত নিবারণের যে চেষ্টা করছেন সেটি দেখা দিচ্ছে। অনেক পরিবার প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। শীতের কারণে ঠাকুরগাঁয়ের মহাসড়কগুলোতেও দেখা দিয়েছে ভোগান্তি। ঘন কুয়াশার কারণে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। আমরা ইতিমধ্যে দেখছি যে আমাদের এই যে শহরের যে প্রধান যে মহাসড়কগুলো রয়েছে সেগুলোতে যে এই যে অটোরিকশাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীও অনেক এই শীতের কারণে কম দেখা দিচ্ছে। আর এতে কম গতিতে চলাচল করছে বাস, ট্রাক ও ছোট যানবাহন। এর মধ্যেও আমরা দেখেছি যে কয়েকটি যে সড়কের যে দুর্ঘটনাগুলো রয়েছে এগুলো আসলে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে আমরা যদি বলি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে লক্ষ্য করলে দেখা গেছে যে শিশুদের যে উপস্থিতি, এই উপস্থিতিটা অনেকটাই কম, কারণ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া এই শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিন আরও অব্যাহত থাকতে পারে। এই প্রচণ্ড শীতে যে স্বেচ্ছাসেবী সামাজিকমূলক সংগঠনগুলো রয়েছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে তারা যে অসহায় দরিদ্র মানুষের সবসময় পাশে থাকার চেষ্টা করছে। তারা সবসময় আরও যে সমাজে যে প্রভাবশালী উচ্চবিত্ত মানুষেরা রয়েছে তাদেরকে তারা সবসময় জানাই দিতে চাচ্ছে যে এই যে অসহায় দরিদ্র মানুষ পরিবারগুলো রয়েছে তাদের পাশে দাঁড়ানোর। আমরা ঠাকুরগাঁয়ে কয়েকটি এরকম হতদরিদ্র পরিবার দেখেছি যারা তাদের 2-3টি সন্তান নিয়ে শুধুমাত্র 1-2টি কম্বল নিয়ে তারা রাত যাপন করতেছে। এরকম কয়েকটি পরিবারে ইতিমধ্যে আমাদের যে জেলা প্রশাসন থেকে তারা তাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী তারা তাদের পাশে থাকার চেষ্টা করেছেন। আমরা এই ঠাকুরগাঁয়ের যে বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা এই শহরের এক ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো আসলে ঠাকুরগাঁয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। দেখেন, ঠাকুরগাঁয়ে যে শীতের অবস্থা, এটা এর আগে এত শীত পড়েনি আসলে। আজকে শুনলাম যে নাকি সর্বনিম্ন তাপমাত্রা। এটা আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যারা খেটে খাওয়া মানুষ সকালবেলা ভোরবেলা হতে হচ্ছে তাদের খুব কষ্টে দিন যাচ্ছে। আর যেহেতু নির্বাচনের কারণে আমরা দেখতাম এই সময়টাতে রাজনৈতিক দলগুলো তাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখতো, কিন্তু এইবার নির্বাচন হওয়ার কারণে ওটা কিন্তু বিতরণ হচ্ছে না। তো অন্তত সরকারি যে বরাদ্দ, সেই সরকারি বরাদ্দ অনুযায়ী তো শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে প্রশাসন, কিন্তু সেটা অপর্যাপ্ত আর কি। মানে ধরেন যে যদি রাজনৈতিক জনপ্রতিনিধি যেহেতু নেই, রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা যেহেতু এটা বন্ধ রেখেছে, আমি মনে করি যে সামাজিক সংগঠনগুলোকে আরও এগিয়ে আসা উচিত। আর এই শীতে অনেক মানুষ কাজ করতে পারতেছে না। কিছু পরিবার রয়েছে যারা একবারেই খেটে খাওয়া, একদিন কাজ না করলে সন্ধ্যাবেলা তাদের আসলে ভাত খাওয়ার সুযোগ নেই। এই মানুষগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। আমাদের উচিত প্রশাসন যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে সেটাকে
আরও বৃদ্ধি করা, আর পাশাপাশি সামাজিক সংগঠনগুলো এবং যারা বিত্তমান রয়েছে তারা যদি এগিয়ে না আসে আসলে, তাহলে কোনোভাবেই এটা সম্ভব না। এটা হচ্ছে মূল বিষয় আর কি। এই প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যে রয়েছে, সচেতন মহল, তারা ঠাকুরগাঁয়ের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এ পর্যন্ত ছিল ঠাকুরগাঁয়ের সর্বশেষ। আমি আপনাদের সাথে ছিলাম রাসেল রানা মেহেদি, বাংলা নিউজ 24, ঠাকুরগাঁও।